বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে আলোচিত বিষয় হল কুখ্যাত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে নিয়ে, যারা এতটাই ভয়ঙ্কর যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কঠোর নিরাপত্তার বলয় ভেঙে আপনার শোবার ঘরে পর্যন্ত ঢুকে পড়তে পারে, যারা কেবল একটি ফোন কল কিংবা একটি টুথপেস্টের মাধ্যমেও ঘটিয়ে দিতে পারে নিখুঁত হত্যাকাণ্ড। বলা হয় মোসাদ যেখানে পৌঁছায় সেখানে মৃত্যু নিশ্চিত। কিন্তু কেন এই সংস্থাকে বলা হয় মুসলিম বিশ্বের প্রধান শত্রু, আর কিভাবে গত কয়েক দশক ধরে তারা মুসলিম বিজ্ঞানীদের একের পর এক হত্যা করে আসছে? অনুধাবনের এ পর্বে আজ আমরা জানাব মোসাদের সেই ভয়ঙ্কর ইতিহাস এবং তাদের অন্ধকার সব কর্মকাণ্ডের গোপন রহস্য। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে, যার মূলমন্ত্র হল ধোঁকার মাধ্যমে যুদ্ধ জয় করা, যা নেওয়া হয়েছে বুক অফ প্রোভার্বস থেকে। এর আনুষ্ঠানিক নাম মসাদ, পূর্ণরূপ হামসাদ লে মোদিন উলে তাফকিদিম মে ইউখাদিম। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা রক্ষায় এই সংস্থাটি কাজ করে বিশ্বের নানা প্রান্তে, গোপন নজরদারি, মানব গোয়েন্দা, সাইবার অপারেশন এবং বিশেষ অভিযানের মাধ্যমে। ইতিহাসে তাদের বহু আলোচিত মিশনের মধ্যে রয়েছে ১৯৬০ সালে আর্জেন্টিনা থেকে নাৎসি কর্মকর্তা অ্যাডলফ আইকম্যানকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে আসা, যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এই অভিযানের মাধ্যমে বোঝা যায় মোসাদ কেবল তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ নয়, প্রয়োজন হলে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে শত্রুকে আইনের আওতায় আনতেও সক্ষম। মোসাদের সবচেয়ে গোপন ইউনিটগুলোর একটি হল কিডন, যাকে অনেকেই সংস্থার স্পেশাল অপারেশন শাখা হিসাবে উল্লেখ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় এই ইউনিট নির্দিষ্ট টার্গেটের বিরুদ্ধে অত্যন্ত সূক্ষ্ম ও পরিকল্পিত অভিযান পরিচালনা করে থাকে, যেমন ১৯৭২ সালের মিউনিক অলিম্পিক্স ম্যাসাকারের পর শুরু হওয়া প্রতিশোধমূলক অভিযান র্যাথ অফ গড, যা বহু বছর ধরে বিভিন্ন দেশে পরিচালিত হয়েছিল। আবার ২০১০ সালে দুবাইয়ে মাহমুদ আল মাব্বাউ হত্যাকাণ্ড নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়, যেখানে নকল পাসপোর্ট ও সিসিটিভি এড়িয়ে চলার কৌশল সামনে আসে। যদিও ইসরায়েল সরকার অনেক ক্ষেত্রেই সরাসরি দায় স্বীকার করে না, তবুও বিশ্লেষকদের মতে মোসাদের কৌশলগত সক্ষমতা, প্রযুক্তি ব্যবহার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদেরকে বিশ্বের সবচেয়ে আলোচিত ও রহস্যময় গোয়েন্দা সংস্থাগুলোর একটি মনে করা হয়। মোসাদকে ঘিরে মধ্যপ্রাচ্যে বহু বিতর্ক ও অভিযোগ রয়েছে, বিশেষ করে বিভিন্ন দেশের সামরিক ও পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করার অভিযোগ। উদাহরণস্বরূপ, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের ওপর হামলার ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে, যার মধ্যে ২০২০ সালে মৌসেন ফাকরিজাদের হত্যাকাণ্ড অন্যতম। ইরান সরকার এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে, যদিও মোসাদ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। একইভাবে ১৯৮১ সালে ইরাকের পারমাণবিক স্থাপনা ওসিরাক নিউক্লিয়ার রিয়্যাক্টরে ইসরায়েলের বিমান হামলা এবং বিভিন্ন সময় মিশর ও ইরানের সামরিক প্রযুক্তিগত ব্যক্তিদের লক্ষ্য করে চালানো গোপন অভিযানের অভিযোগ আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচনার বিষয়। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপকে ইসরায়েল তার জাতীয় নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে দেখে, তবে সমালোচকদের দৃষ্টিতে এগুলো আঞ্চলিক উত্তেজনা ও অবিশ্বাস আরও বাড়িয়ে তোলে। ফিলিস্তিনপন্থী সংগঠনগুলোর কাছে ইসরায়েলের গোপন সংস্থা মসাদ দীর্ঘদিন ধরেই এক রহস্যময় ও বিতর্কিত শক্তি হিসাবে বিবেচিত। ১৯৭২ সালের মিউনিক অলিম্পিক্স ম্যাসাকারের পর শুরু হওয়া র্যাথ অফ গড অভিযানে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সন্দেহভাজন ব্যক্তিদের টার্গেট করা হয় বলে বহু গবেষক ও সাংবাদিক উল্লেখ করেছেন। তবে এসব অভিযানে ভুল শনাক্তকরণ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও ওঠে। আবার ১৯৯৭ সালে জর্ডানের রাজধানী আম্মানে হামাস নেতা খালেদ মাশালের ওপর বিষ প্রয়োগের ব্যর্থ চেষ্টা দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক সংকট তৈরি করে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এসব ঘটনা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত, গোপন প্রতিশোধমূলক অভিযান এবং আঞ্চলিক শক্তির দ্বন্দ্বকে আরও জটিল ও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। মোসাদের অপারেশনের অন্যতম কুৎসিত ও নোংরা কৌশল হল এই হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদ। তারা অত্যন্ত চতুর ও সুন্দরী নারী এজেন্টদের ব্যবহার করে বিভিন্ন দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী বা রাজনীতিবিদদের প্রলুব্ধ করে এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের মাধ্যমে রাষ্ট্রের অত্যন্ত গোপনীয় তথ্য হাতিয়ে নেয়।
অনেক ক্ষেত্রে এই নারী এজেন্টরাই টার্গেট ব্যক্তিকে কোনো নির্জন স্থানে বা হোটেলের রুমে টেনে নিয়ে যায়, যেখানে আগে থেকেই ওত পেতে থাকা ঘাতক দল তাকে নির্মমভাবে হত্যা করে। মোসাদের এই বিশাল নারী বাহিনী বা সায়ানেট নেটওয়ার্কটি সারা বিশ্বে জালের মতো ছড়িয়ে আছে, যারা ইসরায়েলের স্বার্থ রক্ষায় যে কোনো ধরনের অনৈতিক বা অমানবিক কাজ করতে এক মুহূর্তের জন্যও দ্বিধা করে না। সাইবার যুদ্ধের যুগে রাষ্ট্রগুলো ক্রমেই ডিজিটাল অবকাঠামোকে কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করছে, এবং এ প্রেক্ষাপটে মসাদকে ঘিরেও নানা অভিযোগ ও বিশ্লেষণ রয়েছে। 2010 সালে ইরানের নাতানস নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আঘাত হানা স্টাক্সনেট ম্যালওয়্যারকে আধুনিক সাইবার যুদ্ধের এক মাইল ফলক হিসাবে ধরা হয়। বহু আন্তর্জাতিক প্রতিবেদনে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অপারেশন হতে পারে বলে দাবি করা হলেও আনুষ্ঠানিক স্বীকৃতি সীমিত। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট বা প্রভাব অভিযানের মাধ্যমে বিভিন্ন দেশে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ বিভিন্ন রাষ্ট্রের বিরুদ্ধেই ওঠে। তবে নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে যাচাইকৃত প্রমাণ ও স্বাধীন তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আঞ্চলিক উত্তেজনা, সাইবার সক্ষমতা এবং রাজনৈতিক বক্তব্য এসবের মধ্যে পার্থক্য রেখে বিষয়গুলো মূল্যায়ন করাই অধিকতর দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি। মোসাদ হয়তো নিজেদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দাবি করে, কিন্তু ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে মুসলিম দেশগুলোর গোয়েন্দারা মোসাদকে চরম শিক্ষা দিয়েছে। প্রযুক্তির চেয়েও যে বড় শক্তি মানুষের দেশপ্রেম ও ঈমান, তা বারবার প্রমাণিত হয়েছে। আপনার কি মনে হয়, মোসাদের এই অন্ধকার সাম্রাজ্য কি কোনোদিন ধ্বংস হবে, নাকি তারা এভাবেই মুসলিম বিশ্বের মেধা চুরি করতে থাকবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।